মহারাজ, ওই সাম্পাইপুরে ঘর পিতা মাতায় আদর করে এই হতভাগার নাম রাখছে সাত সদাগর। ঠাকুর, আমি না জেনে না শুনি আমি চাবুকের পর চাবুকে মেরেছি। ও ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। আমি না জেনে না শুনি আমার বাল্যকালের বন্ধুকে আমার নিজের হাতে চাবুকের পর চাবুকে মেরেছি। কি বলছেন মহারাজ? মহারাজ, এই নাও বন্ধু, তোমাকে যেভাবে চাবুকের পর চাবুকে মেরেছি, তুমি পাল্টা আমার গায়ে চাবুকের পর চাবুকে মেরে আমার চাবুকের বদলা দাও। আপনি আমাকে চাবুক মেরেছেন, আমার এই চাবুক আমার হাতে করে দিলেন। আপনার আমি এই চাবুক দিয়ে আঘাত করব মহারাজ। তার আগে আপনার কাছে আমি করজোড় অনুরোধ আপনি আমার হাতে চাবুক তুলে দিয়েছেন, আপনার চোখে জল। বলুন মহারাজ, আমার সাথে আপনার কি সম্পর্ক মহারাজ? তুমি চিনতে পারোনি বন্ধু, আজ থেকে 12 বছর আগে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম এক মুঠো চাউলের জন্য। তুমি রাস্তা থেকে তুলে এনে আমাকে রাখালে থেকে রাজা করে দিয়েছো বন্ধু। কাছে আমি তাহলে তুমি কি সেই আমার বাল্যকালের বন্ধু রাখাল রাজা? রাখাল রাজা, আমার মুখে আয় ভাই, আমার মুখে ওরে দুশিনা ভাই গো, ও ভাই রে, তুষে না
যার হারাইছে বুকের গো সন্তান সেইটা তার জ্বালা। আবার বলছে ছয়টি সন্তান হাত বাইরে কালি দশা বলে গো বাইরে ভাই গো তুষে না তো ছয়টি সন্তান লইয়া বাইরে গিয়েছি বাণিজ্যে। ছয়টি পুত্র পড়ল বাইরে কালি দশা বলে গো বাইরে ভাই গো দোষী না তো দোষী না হাত সিনা বল বাইরে ভাই গো দোষী না তো মারে দোষী না হাত সিনা বল বাইরে ও ভাই গো দোষী না তো মারে কে করেছে তোমাকে এই অবস্থা? আমাকে খুলে বলো। আমি গিয়েছিলাম বাণিজ্য করতে করতে গিয়ে যেন এক কাল বৈশাখী ঝড় এসে আমার 14 ডিঙ্গা মধুকর বাজি কর্ণধর আমার বুকের সাইটি মানিক ওই কালী দশাগরে লিপ্ত কি বলছো দাদা? তোমার তো এই ছয়টি ছেলে কালী সাগরে ডুবে মেরেছে। তাই তো ভাই এত যন্ত্রণার মধ্য দিয়ে তোমাকে পেয়ে আমি আমার বুকের স্থাপিত আগুনগুলো নিভে যাচ্ছে। আমাকে দয়া করে আমার দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি আমার দেশ বুকে যাত্রা করব। হ্যাঁ ভাই, আমি তাই ব্যবস্থা করব। তুমি আমার সঙ্গে চলো। চলো ভাই। কালিদাস সাগরে ডুবে মারা গেছে। আবার ভগবান আমাকে আরেকটি সন্তান দিয়েছে। আমার সন্তানের নাম রেখেছি কি জানেন? শুনবেন আপনারা? আমার সন্তানের নাম রেখেছি সোনার লুকাই।
কিন্তু লুকাকে তো আমি কোথাও দেখছি না। ঠিক আছে, একটিবার ডেকে দেখি। লুকাই, ঝুন্টু, কোথায় রে বাবা তোরা? লুকাই। ঝন্টুদা, দাদা, তুমি শুনতে পাচ্ছ? মাঝে প্রাসাদ থেকে তোমাকে আমি ডাকছি, কিন্তু বলি কি দাদা, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। একসাথে তো খেলা করছিলাম, আজ একটি কথাও বলবো না ছেলের সাথে। তুমি আমি রাত হঠাৎ ধরে করে থাকলাম। কোথায় চলে গেলে? না, এই দাদাকে নিয়ে আর পারি না। দাদা যে কোথায় চলে যায় না, আজকে আসো, দাদাকে আমি মজা দেখাবো। কিন্তু বলি কি দাদা, তুমি কোথায়? ঝন্টুদা, একটি কথাও বলবো না ছেলের সাথে। আই গো কোথায় রইলে? এখানে? আমি তোমাকে সারা মাঠে ঘাট প্রান্ত খুঁজছি দাদা, কোথাও তোমাদেরকে পাচ্ছিলাম না। আচ্ছা আমি দাদা, তো তোকে খুঁজছিলাম, তুই কোথায় গেছিলি রে? দাদা এদিকে এসো। তোমার ভাবসাব কিন্তু ভালো না দাদা। কি হয়েছে সত্যি করে বলো তো দেখি, তুমি কার কাছে গিয়েছিলে? হ্যাঁ, আমি ওই পাড়া কুতকুত খেলবার গেছিলাম, নাইতে একটু তাই? তোমার কি এখনো কুতকুত খেলার বয়স আছে কিনা দাদা? বলো। বারে বারে বারাবার কইলে একটা কেমন জানি একটা রাগ উঠে, বুঝছেন? একটু সাউন্ড বাড়াই দেবো, শোনা। হ্যালো, মনিটরে বাড়ান লাগবে, মনিটরে ওই যতটুকু ওইটুকুই। আচ্ছা দাদা শোনো না, মা তোমাকে আর আমাকে ডাকতে ডাকতে দেখতে পাচ্ছ দাদা, রাগে লাল হয়ে সাপের মতো ফুসফুস করছে দাদা। তোমাকে নিয়ে আর পারি না, প্রত্যেকদিন তুমি একটু ভুল করো আর মা আমাকে ধরে কানমলা দেয়। আজকে আমি তোমার জন্য কানমলা খেতে পারবো না দাদা, এই দেখিস। বলি কি দাদা, শোনো না, মা কেন ডাকছি কি একটু শুনে আসো না, যাও না দাদা। আমি জান আপনি বড় মেহেরবান। আমি জান কিসের জন্য ডাকছি? এই জন্টু, বলো। তুই আমাকে মাঝে মধ্যে বলিস তুই সিংহ পুরুষ, এটা সিংহ পুরুষের নমুনা? সিংহের মতো গিয়ে সে বানরের মতো চলে আসলি। দেখো না, মাঝে তোমাকে দিছে, আমি তো মনে করছি স্টেজে কোনো পয়রা। চুপ, এদিকে আ। বলে কি দাদা শোন না, তুমি আমার বড় দাদা। দাদা, বলো। প্রাসাদের মাঠে একটি কথা বলেছিলাম, তোমার কি মনে আছে? মনে আছে? সেই কথাটা মাকে গিয়ে বলবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কি জানো, কি জানি বললে দিল, আমার মনে নাই।
দাদা তোমার কেন মনে থাকে না? আরে মাছ ধরতে যাব সেই কথাটা কেন ভুলে যাও? ওইখানে গিয়ে তোমার নেট থাকে না তাই কি? মাছ ধরতে যাব, মাছ ধরতে যাব, মাছ ধরতে যাব। না দাদা, মনে নাই আমার, তোমার মনে নাই? মনে নাই। ঠিক আছে, তোমাকে দিয়ে কোনোদিন ঠিকঠাক কাজ হয়েছে যে আজকে হবে? নিজের কথা নিজে গিয়ে বলছি। যাও, তুমি যাও। এখানে চুপি করে দাঁড়াবে? আচ্ছা, ঠিক আছে। দাদা চুপ। দাদা শোনো না, আমার না বড় ভয় লাগছে। তুমি এইখান থেকে আমাকে সাহস দিবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আমি যাচ্ছি কিন্তু। আছে, যাও। মা, ও মা, শোনো না মা। শুনবো না। কেন শুনবে না? আমি রাগ করেছি। কেন রাগ করেছো? তুমি কোথায় গিয়েছিলে তাই বলো? মা আমি তো মাঠে ছিলাম, মাঠে কানামাছি খেলছিলাম। কানামাছি খেলছিলে? হ্যাঁ। তোমার মুখটা শুকিয়ে গেছে। চলো খাবে। মা শোনো না, বলো। পরে খাবো। হ্যাঁ। বলি কি, কি? আমি না তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলবে? তুমি আমার বকা দিবে না তো? না, আমি তোমায় বকা দেব না। সত্যি করে বলো। সত্যি করে বলছি। তিন সত্যি করে বলো। তিন সত্যি। বলি কি মা, বলো। ঝন্টুদাকে নেই হুম। ওই ইসানীনগর শানুবান্ধার ঘাটে ঘাটে? মাছ ধরতে যাব। না, মাছ ধরতে যাব। এমন করে বলছো কেন মা? কিছুতেই তোমাকে যেতে দেব না। কেন যেতে দেবে না? তোমার দাদা ছিল 6টি, ছিল। ওই জলে ডুবে মারা গেছে। আচ্ছা তুমি এখন আমার একমাত্র সন্তান। আমি তোমাকে কিছুতেই মাছ ধরতে যেতে দেব না। শোনো না মা, কিচ্ছু শুনবো ওই না। ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করবো না। তুমি যতই বলো তাও হবে না। ইস, কি যে ওমা। করা যায়। দাদা এদিকে এসো, মাকে বলবো তুমি সাঁতার শিখেছো, বুঝেছো? হ্যাঁ। মিথ্যে বলতে হবে। মা আচ্ছা, যখন ঠিক বলবে একটা সাঁতার দেখাও, তখন যে কোনো একটা সাঁতার আচ্ছা, দেখাবে। ঠিক আছে। মা বলো। তুমি কেন যেতে দেবে না আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো। আমি সাঁতার জানি না বলে হ্যাঁ। এটা নিয়ে তুমি চিন্তা করছো মা? চিন্তা করছি। মা তুমি জানো না কি? ছোটদা সাঁতার শিখেছে। তাই? হ্যাঁ। এই দাদা! ঝন্টু। দাদা হ্যাঁ। তুমি সাঁতারটা শিখেছো না? সেই সাঁতারটি দেখিয়ে দাও তো। আচ্ছা, ঠিক আছে। দেখো। ওমা, হ্যাঁ। 6 ভাই না আমার আঙ্গ বাবা তো তোমার বউ ফিরাইছে। তা- তাই- দাদা হ্যাঁ, তোমাকে যেটা বলছি সেটা করো। সাঁতার দেখেছি। সাঁতার দেখো। দেখেছো মা, বলেছিলাম না দাদা সাঁতার জানে। এই সাঁতারের নাম কি লোকাই? দাদা এই সাঁতারের নাম কি? এই সাঁতারের নাম হইলে নড়িস সাঁতার। ও মা, ওই যে ওইটা উপুত সাঁতার। উপুত। উপুত সাঁতার। উপুত সাঁতার। হ্যাঁ মা। তাই? দাদা তাই না? উপুত সাঁতার। এবার যেতে দাও না মা। দেব না, যাও না মা। তাও দাও। দেব না। দাদা কিছুতেই কাজ হচ্ছে না। ঠিক আছে, মা করে ভালো করে মাকে প্রাণ খুলে রাখতে হবে। একটি কাজ করবে, আমার সাথে তুমিও ডাকবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। মা মা, চুপ! এটা ডাক হলো? মনে হচ্ছে শেয়াল ডাকছে। আমার মতো ডাকো প্রাণ খুলে, মা। সদাগরের মা। চুপ চুপ দাদা, তুমি এই কথা বলছো কেন? সদাগর তো আমাদের বাবা। বাবা, তুইও তো একদিন সদাগর হবি। বাবা কি সারা জীবন কি সদাগরই থাকবো? ও মা বলো। ঠিকই তো, আমি তো একদিন সদাগর হব। হবে? বলছি যেতে দাও না। দেব না, দাও না। দেব না। দাও। না না না। হাই রে, বিদায় দাবি, দাই দাবি, আমার
না, ঠিক আছে, কিছুতেই আমি তোমার সাথে কথাও বলবো না, তোমার হাতের কিছু খাবও না। এই যে রাগ করলাম। আমার লক্ষ্মী শোনা বাবা। বাবা লোকাই, আমার শোনা বাবা। তাহলে বলো যেতে দেবে? যেতে দেব হ্যাঁ। এক শর্তে। আবার কি শর্ত? এদিকে। ঠিক আছে মা, তুমি আমাকে যে শর্ত দেবে আমি সেটাই মানবো। কিন্তু বলে কি মা, বলো তো তোমার শর্তের কথা। শর্তের কথা? হ্যাঁ। এখানে 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 একটা মা। দাদা, বলো। তুমি তো আমার বড় দাদা, তাই না? তুমি যে কাজ আগে আগে করো সেটা পরে পরে আমি করি, তাই না? আচ্ছা, হ্যাঁ, তাই বলে কি মাকে তুমি কি আগে চুমা দাও? দাও। না না, আমি দাও। দিতে পারবো না। আমি দিব না। না দাও। না না, কেন? লুকাই, হ্যাঁ, তুই দে। কেন দিবে না তুমি? তুই দে, আমি দিব না। একটু দাও। না দাদা। ঠিক আছে। শোনো মা, আমি তোমার সন্তান, সন্তান মাকে চুমু দিতেই পারে, হ্যাঁ, তাই না? দিতেই পারে। এই যে আমি দিচ্ছি। হলো তো? হয়েছে। তুমি দেও গা, আমি দিব না। কেন? ওই জায়গায় আমাকে বাবা সুমা দিছা। চুপ দাদা, পাগল একটা, এরকম কথা বলে না। রাজ্যের লোক শুনলে টিটকারি দেবে। বলে কি দাদা, শোনো না, আমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে তোমার কাছে, শোনো, তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আদার বসিয়ে নিয়ে এসো, তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি। ঠিক আছে? ঠিক আছে। আমি কিন্তু যাচ্ছি মা। টাটা তাড়াতাড়ি এসো। টাটা। একজন তো এদিকে, এদিকে আয়। সত্যি করে বল ঝন্টু, তুই এটা কি বেঁধেছিস? এটা কি? কোনটা ভিন্দাইছি মা? কি এটা? আমি তোমার এটা ভিন্দাইছি। আমার ভিতরে আইছি তো। তাই আমার তো তোমারটা ভিন্দায় পড়ছি মা। তাই ঝন্টু, হ্যাঁ। দাঁতগুলা বের করতো। ওরে সোনা, দাঁত কতদিন ঘষো না তুমি? ঘষি না, মাঝনের দাম বেশি, এই জন্য দাঁত ঘষি না। ঠিক আছে, একটা গান শোনাও, চলে যায় দুইজন। চলো আচ্ছা ঠিক আছে। সুন্দর করে একটা গান শোনাও।